প্রায় প্রতি বছরই বিদ্যুৎ বিল বাড়ানো হয়। এবছরেও জুন থেকে বাড়তে পারে বিদ্যুৎ বিলের দাম। বিদ্যুৎ খাতে লোকসান কমাতে দুদিন আগে প্রতি ইউনিটের দাম ১ থেকে ১.৫ টাকা বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে প্রস্তাব পাঠিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। বর্তমানে গ্রাহকদের কাছে প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি করা হয় ৭ টাকায়, কিন্তু তা কিনতে হয় ১৩ টাকায়। বাকি টাকা ভর্তুকি হিসেবে দেয়া হয় অর্থ বিভাগ থেকে। ফলে বিদ্যুৎ খাতের লোকসান বাড়ছেই। দেশের প্রতিটি সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ক্রয় করে গ্রাহকদের কাছে বিক্রয় করে পিডিবি। বেশি দামে কিনে কমে বিক্রির কারণে চলতি বছরে পিডিবির লোকসান হবে ৬২,৯৬৪ কোটি টাকা। আগামী অর্থ বছরে এই লোকসান গিয়ে দাঁড়াবে ৬৫,৫৫৪ কোটি টাকায়। জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনায় এই খাতে মারাত্মক লোকসান হচ্ছে। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদন থেকে জানা যায়, আদানির বিদ্যুতের ক্রয় মূল্য প্রতি ইউনিটে গড়ে ১৪ টাকা ৩৪ পয়সা। শুধু আদানি গ্রুপের বিদ্যুৎ কিনতেই ভর্তুকি দিতে হবে সর্বোচ্চ ৭,৮২১ কোটি ২০ লাখ টাকা। বছর বছর লোকসানের কারণে পিডিবি এখন দেনার ভারে জর্জরিত। তাদের কাছে সরকারি বেসরকারি বিদ্যুৎ কোম্পানির পাওনা ৪২,০০০ কোটি টাকা। লোকসানের অর্থ ভর্তুকি হিসেবে দিতে বিদ্যুৎ বিভাগ থেকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে সরকারি, আদানি, ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানির বাড়তি মূল্য ভর্তুকি হিসেবে দেওয়ার প্রস্তাব বৃহস্পতিবার অনুমোদন করে মন্ত্রিসভা কমিটি। কিন্তু ৫৬টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে কোন কোন কেন্দ্রের অনুমোদন করা হয়েছে অর্থ বিভাগ থেকে তা এখনো স্পষ্ট করা হয়নি। জুন থেকে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা বাড়লে পিডিবির আয় বাড়বে ১০,০০০ কোটি টাকা। তবে বিদ্যুতের দাম বাড়লেও সরকারের লোকসান তেমন একটা কমবে না। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।